নমস্কার বন্ধুরা, আজকে আমি আবারও চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে, নতুন একটা রেসিপি নিয়ে। আমি কি রান্না করি আপনারা আমার সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন। বন্ধুরা, আজকে আমি শীতল চাটনি বানাবো। কি দিয়ে বানাবো আপনারাকে দেখিয়ে দেব। এই যে টমেটো, রসুন, কাঁচা লঙ্কা, পেঁয়াজ কুচি, পর রামাইশ ভাজি বানাবো। এই যে রামাইশ, আলু। এই যে আমি আগের থেকে ডাল সিদ্ধ করে রেখেছি। এখন কড়াইটা বসিয়ে দেব। এখন গ্যাসটা জ্বালিয়ে নেব। কড়াইটা বসিয়ে দিলাম। এখন আমি কড়াইতে তেল দিয়ে দেব। শীতলে একটু তেল বেশি লাগে। এখন আমি পেঁয়াজ ছেড়ে দেব। একটু নেড়ে দেব। আবারও নেড়ে দেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে। এখন টমেটোটা দিয়ে দেব। এই যে টমেটো। বন্ধুরা, একটু দেখে দেব। এইদিকে রামাইশ ভাজাটা বসিয়ে দেব। এই যে কড়াইটা বসিয়ে নিলাম। এখন তেলটা দিয়ে দেব। এইবার এটাকে নেড়ে দেব। এখন তেলটা গরম হয়ে গেছে। রামাইশটা ছেড়ে দেব। এইবার শীতলটা ছেড়ে দেব। একটু ডেকে দেব। এইবার রামাইশ ভাজাগুলো একটু নেড়ে দেব। রামাইশ ভাজাটা ডেকে দেব। 5 মিনিট পর দেখে নেব কি হচ্ছে। ঢাকনা তুলে দেখে নেব কিরকম হলো। এই যে এরকম করলে মিডিলের কাঁটাটা বেড়ে আসবে। এই দেখুন বন্ধুরা, কাঁটাটা বেড়ে গেছে। এবার রসুনগুলো দিয়ে দেবো। আমি গুঁড়া করে নিয়েছি। এই যে কাঁচা লঙ্কা দিয়ে দেব। এবার লবণ দিয়ে দেব। একটু মরিচের গুঁড়া দেব। আর কিছু দেব না। এবার এটা নেড়ে দেব। এবার মশলাগুলো দিয়ে দেব। লবণ দেব। এই যে লবণ, এই যে হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো এতটুকু দেব না। এই যে জিরার গুঁড়ো। এবার একটু নাড়িয়ে দেব। তারপর আবার ঢাকনা দিয়ে দেব। আবারও ঢেকে দেব। শীতলটা নামিয়ে নেব। এই যে কিরকম হয়েছে শীতলটা। এই যে দেখুন, আপনারা একদিন বানিয়ে খাইয়ে দেখবেন কীরকম হয়। আমাকে কমেন্ট করে জানিয়ে দেবেন। এই যে এবার এই বাটিতে নামিয়ে নেব। আর বন্ধুরা, আরেকটা কথা, আমাকে মাফ করবেন, কারণ আমার কথা কইতে অনেক উল্টোপাল্টো হয়। এবার ঢাকনাটা তুলিয়ে নেব। এইটা নেড়ে দেব। কি সুন্দর কালার হয়েছে। এইবার এই গ্যাসটা জ্বালিয়ে নেব।
কুকারে ডাল সম্বার দেব। কুকারে অলরেডি আমি তেল দিয়ে দিয়েছি। গ্যাসটা অফ করিয়ে দেব। এইটাতে 2টো তেজপাতা দিয়ে দেব ডাল সম্বারের জন্য। পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজটা বাদামি কালার হয়ে গেছে, একটু হবে, তারপরে ডালটা ঢেলে দেব। পেঁয়াজটা আরো গাঢ় কালার হয়ে গেছে। কুকারের মধ্যে একটু অসুবিধা হয়, কি করবো বন্ধুরা, 2টা কড়াই আমি আগের থেকে ভরিয়ে দিয়েছি। তারপর ডালটা একটু নাড়িয়ে দেব, সম্বার দিয়ে দেব। এবার ডাল নামিয়ে নেব, জাল হয়ে গেছে। এবার আমি খেয়ে বলবো কীরকম হয়েছে। অনেক টেস্টি হয়েছে, অনেক টেস্টি হয়েছে। আপনারা এরকম বানিয়ে খেয়ে দেখবেন, আমাকে কমেন্ট করে বলবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন।